দীর্ঘ প্রায় এক দশকের পর আশার আলো দেখছে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। অবশেষে তারা ফিরে যাচ্ছেন নিজ মাতৃভূমি মিয়ানমারে। বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ, আঞ্চলিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপের পর দেশটি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যাচ্ছে। 2017 সাল থেকে সামরিক বাহিনী ও সশস্ত্র দলগুলোর সহিংস দমন-পীড়নের কারণে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে 13 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে অনেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পৌঁছেছে। এত বিপুল সংখ্যক বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দায়িত্ব বহন করতে গিয়ে বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হল তাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত না হওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। মালয়েশিয়ার চেন্নাই এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মতবিনিময় সভা করেন। পরে আনোয়ার ইব্রাহিম জানান, মিয়ানমার মালয়েশিয়া থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার সঙ্গে মিয়ানমারের এই চুক্তিটিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান এবং মালয়েশিয়ার জনশৃঙ্খলা বজায় রাখার একটি প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন আনোয়ার ইব্রাহিম। তবে কবে নাগাদ মিয়ানমার তাদের এসব রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নেবে তার কোনো সময়সীমা জানানো হয়নি। তবে শুধু প্রত্যাবাসনই যথেষ্ট নয়, রোহিঙ্গাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিকত্বের স্বীকৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকার সুযোগ নিশ্চিত করা না গেলে এই প্রত্যাবাসন টেকসই হবে না। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।